আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু একই সঙ্গে এই শ্রদ্ধা জানানো তো শুধু আনুষ্ঠানিকতা নয়, শুধু ফুল দেওয়া নয়, শুধু তাদের সম্পর্কে লেখা নয়। তারা কি আদর্শ ধারণ করতেন, কি চিন্তা করতেন, সেটা আমরা কতটা অনুসরণ করি, কতটা ধারণ করি, সেটি কিন্তু মৌলিক প্রশ্ন। সেক্ষেত্রে যদি বলেন 53 বছরে আমরা কতজন স্বাধীন, চেতা, আপোষহীন এবং সত্যনিষ্ঠ বুদ্ধিজীবী বা বুদ্ধি ধারণ করে সবাই বাঁচে, বুদ্ধি ধারণ করেই বাঁচতে হয়, কিন্তু বুদ্ধিজীবী শ্রেণী যারা চিন্তা করেন, যারা সমাজকে এগিয়ে নেন, সেরকম মানুষ কিন্তু কমে যাচ্ছে, দুর্লভ হয়ে যাচ্ছে। ঠিক সেটি আমি যে পেশায় আছি সেই পেশায় মাহবুবুল ভাই শিক্ষকতা করতেন দীর্ঘদিন। শিক্ষকতায় বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র দেখুন গত 15 বছর, তার আগের যদি আরও 15 বছর ধরুন, মানে আশা রাখার জায়গা খুব কম। এখন এটি কেন হলো? রাষ্ট্রের যারা মালিক মুক্তার, তারা চান সবসময় একদল তোষামতকারী। বুদ্ধিজীবীরা কেন সেই তোষামদের দলে ভিড়বেন? আজকে এই যে ছাত্রগণ অভ্যুত্থান হলো, তারপর তো বিশ্ববিদ্যালয়গুলোতে এই চিত্র হওয়ার কথা না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যে একদল অন্তরালে চলে যাবে, একদল মঞ্চে থাকবে, এবং 5 আগস্টের আগে একদল মঞ্চে ছিল, আর একদল অন্তরালে ছিল। বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব স্বকীয়তা থাকবে, তার এমনকি সুপ্রিম কোর্ট অঙ্গন, সাংবাদিকতা অঙ্গন, মানে এটি একদম খুবই হতাশার। মানে আলো দেখানোর তো অনেক দূরের কথা, নতুন প্রজন্মকে আমরা কি দেখাচ্ছি, কি বলছি তাদের কাছে, তারা তো আমাদের এক ধরনের অশ্রদ্ধা করার মতো। আপনি বলছেন শ্রদ্ধা কমে যাচ্ছে, কমে যাচ্ছে শুধু নয়, যেসব সংবাদ মাধ্যমে যেসব খবর বেরোচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার তো এ ধরনের আত্মজিজ্ঞাসার মধ্যে বুদ্ধিজীবীরা পড়েছেন। 90-এ পড়েছেন, 75-এ পড়েছেন, তার আগে স্বাধীনতার পর পড়েছেন। একটা হচ্ছে সমাজের ভয় ও প্রলোভন যে সমাজে তীব্র হয়, সেই সমাজে কিন্তু স্বাধীন স্বকীয়তা নিয়ে চলা খুব কঠিন। যে কোনো একজন নিরীহ মানুষের, একজন সাধারণ মানুষেরও, বুদ্ধিজীবীদের তো বটেই। কারণ ভিন্ন কণ্ঠস্বর, বিরোধী কণ্ঠস্বর শুনতে চায় না রাষ্ট্র। আর আমরা রাষ্ট্র মানে রাষ্ট্রের যারা ক্ষমতাধর, তারা মনে করে এটি হলো দেশদ্রোহিতা। এই ধরনের ধারণা, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়ে আসছে, এখন পরিবর্তনটা কী হবে, যেটি মাহবুবুল ভাইকে জিজ্ঞেস করেছিলেন। আসলেই তো আমরা মৌলিক ক্ষেত্রে পরিবর্তন দেখি না। যে ধারা চলছিল তার আমরা শুধু কুশীলভ বদল হতে দেখি, কিন্তু সত্যিকারভাবে দেশকে এগিয়ে নেওয়া মানে দেশের মানুষকে এগিয়ে নেওয়া, সবাইকে নিয়ে চলা, সেটি আমরা কবে করতে পারবো? একটা নির্বাচন হবে, একটি সরকার হবে, সরকার তার মতো চলবে, ভালো চললে সাধুবাদ জানাবো, মন্দ চললে রাস্তায় আবার মানুষ নামবে। মানে এটা কত? আপনি স্বাধীনতার আগে 24 বছরের লড়াই, এখন 53 বছরের লড়াই, তো একটা জাতি তো ওই লড়াইয়ের মধ্যেই চলে গেল রাজপথে। যেটি বুদ্ধিজীবীদের প্রধান দায়িত্ব, যে মননশীলতা, চিন্তাশীলতা, আপনার সৃজনশীলতা, মানুষকে নতুন কিছু দেওয়া, নতুন কিছু চিন্তা দেওয়া, নতুন কিছু ভাবনা দেওয়া, এবং পুরানো ভাবনাগুলো কেন অগ্রাহ্য, কেন পরিত্যাজ্য, সেটি বলা। এখন সেটা যদি না বলে, সবাই যদি মানে কি বলে, গতানুগতিকতার অনুসারী হয়, এবং রাষ্ট্র যেভাবে চিন্তা করতে শেখায়, রাষ্ট্র মানে ক্ষমতা, সেভাবে যদি করে, তার পরিণতি তো ভালো হয় না। সেটা আমরা নিকট অতীতে দেখেছি, সুদূর অতীতেও দেখেছি। এর থেকে বেরিয়ে আসা, সেক্ষেত্রে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা চাইব না যে প্রবীণদের সম্পর্কে যেসব অভিযোগ, সুবিধাবাদিতার, বৈরিতার, অন্যকে সহ্য না করার, সেটি তরুণরা করবে না।
তরুণরা সবাইকে একত্র করতে পেরেছিল বলে কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানকে ধরে রাখতে হলে আরও বেশি কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হবে, সংগ্রামকে এগিয়ে নিতে হবে।